আদালত মানবে না, সংবিধান কি তা তারা চেনে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ সুস্পষ্টভাবে অস্বীকার করেছেন। ১৭ নভেম্বর সোমবার বিশেষ ট্রাইব্যুনালে চলমান এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায়কে সামনে রেখে রাজধানী ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে অভিযোগ, তার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় শতাধিক হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি। ২০২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম ইমেইলের মাধ্যমে বিবিসিকে সাক্ষাৎকার দেন তিনি। হাসিনা দাবি করেন, দেশ ত্যাগের আগের কয়েক সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর কোনো নির্দেশ ব্যক্তিগতভাবে দেননি তিনি। তবে হাসিনা স্বীকার করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু ক্ষমতাচ্যুত হাসিনা তার অনুপস্থিতিতে চলমান এই বিচারকে রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত দোষী সাব্যস্ত রায়ের দিকে এগোচ্ছিল এবং তিনি নিজের দিক তুলে ধরার সুযোগ পাননি বা নিজের আইনজীবী নিয়োগ করতে পারেননি। এছাড়া তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করতে তার বিরুদ্ধে মামলা দিয়েছে। তবে হাসিনার বিরুদ্ধে ওঠা মামলা ও অভিযোগপত্র বলছে ভিন্ন কথা। জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন, ক্ষমতা ধরে রাখার ব্যর্থ চেষ্টায় শেখ হাসিনা ও তার সরকারের পরিকল্পিত সহিংসতায় প্রায় ১,৪০০ মানুষ নিহত হন। এছাড়া বিবিসি চলতি বছরের শুরুতে ফাঁস হওয়া একটি টেলিফোন আলাপের অডিও যাচাই করেছে, যেখানে শেখ হাসিনাকে ২০২৪ সালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। আদালতে সেই অডিওটি বাজানো হয়েছে। এবছরের জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। এছাড়া রাষ্ট্রপক্ষ পলাতক থাকা কামালের মৃত্যুদণ্ড চেয়েছে। আইজিপি আব্দুল্লাহ আল মামুন তার ভূমিকার জন্য দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন। তবে সোমবার দোষী সাব্যস্ত হলে হাসিনার জন্য মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এই রায় বাংলাদেশের জন্য যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র নেতৃত্বের আন্দোলনে নিহতদের স্বজনদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফলে হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে সামনে রেখে সৃষ্ট রাজনৈতিক ও আইনি টানাপোড়েন বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা করছে বলে মনে করছেন রাজনৈতিক সচেতন মহল। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।